কল্পনা করুন রাত ৯টা, পুরান ঢাকার একটা রাস্তার ধারে গরম গরম বিরিয়ানি থেকে উঠছে ধোঁয়া। পাশেই টিএসসিতে একজন চটপটিওয়ালা তার হাতে ম্যাজিকের মতো করে মিশিয়ে দিচ্ছে টক ঝাল মিষ্টি ফ্লেভার। এক লোকমা মুখে দিলেই মনে হয় স্বর্গ। কিন্তু একবার ভাবুন, এই স্বাদের পেছনে কি লুকিয়ে আছে? এটা কি শুধু একটা ফুড এক্সপিরিয়েন্স, নাকি একটা অদৃশ্য স্বাস্থ্য ঝুঁকি যা আমরা প্রতিদিন এড়িয়ে যাচ্ছি? বাংলাদেশের স্ট্রিট ফুড কালচার শুধু খাবার না, এটা একটা আবেগ, একটা লাইফস্টাইল। স্ট্রিট ফুডের ইতিহাস বাংলাদেশে অনেক পুরনো। মুঘল সময় থেকেই ঢাকার রাস্তায় খাবার বেচা হতো। তখন বিরিয়ানি, কাবাব আর বাখরখানি ছিল রাজকীয় খাবার। পরে আস্তে আস্তে এটা সাধারণ মানুষের মধ্যে চলে আসে। বাখরখানি, যা একসময় নবাবদের টেবিলে ছিল, সেটা আজকে রাস্তার দোকানেও পাওয়া যায়। এই বিবর্তনটা দেখায় যে খাবার শুধু পেট ভরার জন্য না, এটা সংস্কৃতি, ইতিহাস আর পরিচয়ের একটা অংশ। একজন চটপটিওয়ালা খোলা হাতে আলু মাখছে, একজন বিরিয়ানিওয়ালা গরম হাতে প্লেট সার্ভ দিচ্ছে। রাস্তার ধুলো, গাড়ির ধোঁয়া, খোলা পরিবেশ, তার মধ্যেই চলছে খাবার তৈরি। কারণ স্বাদটা এত পাওয়ারফুল যে আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই স্বাস্থ্যের চিন্তাটাকে দূরে ঠেলে দেয়। পানি কোথা থেকে আসছে, তেল কতবার ব্যবহার হচ্ছে, এটা আমরা জানি না। চমৎকারভাবে গবেষণা বলছে, ঝাল তেলযুক্ত স্ট্রিট ফুড আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা একটা সাময়িক আনন্দ তৈরি করে। স্ট্রিট ফুড বাংলাদেশের প্রাণ, কিন্তু সত্যি হলো স্বাদের পেছনে একটা অদৃশ্য ঝুঁকি রয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু স্বাদের জন্য ঝুঁকি নেবেন, নাকি সচেতনভাবে উপভোগ করবেন? পরের বার রাস্তায় দাঁড়িয়ে খাবার খাওয়ার সময় আপনি কি ভাববেন?